হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত জলপথ, যেখানে প্রতি মুহূর্তে বিরাজ করে চরম উত্তেজনা। হঠাৎ আকাশ থেকে নেমে এলো একটি সামরিক হেলিকপ্টার। দড়ি বেয়ে দ্রুত নিচে নামতে শুরু করলো একদল মুখোশধারী সশস্ত্র সেনা। মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি বিশাল কার্গো জাহাজে চলে গেল তাদের নিয়ন্ত্রণে। ঠিক এইভাবেই গত কয়েক বছরে একাধিকবার বিশ্বকে চমকে দিয়ে হরমুজ প্রণালীতে জাহাজের দখল নিচ্ছে ইরানি সেনারা। কিন্তু কিভাবে তারা এই দুঃসাহসিক অপারেশন চালায়, কেনই বা তারা বারবার এই পথটি বেছে নেয়, আজ আমরা জানাবো সেই রুদ্ধশ্বাস অভিযানের আদ্যপ্রান্ত। জাহাজ দখলের প্রক্রিয়া জানার আগে আমাদের বুঝতে হবে এই জাহাজের বা এই জায়গার গুরুত্ব। তেলের মহাসড়ক, বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/3 এই সরু পথ দিয়ে পরিবহন হয়। একদিকে ওমান, অন্যদিকে ইরান, মাঝখানে সরু গলিটি হলো হরমুজ। ইরান মনে করে এই জলসীমানায় বড় অংশের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাদের, আর এই আধিপত্য বজায় রাখতেই তারা শক্তি প্রদর্শন করছে। ইরানি সোনার হট করেই কোনো জাহাজে আক্রমণ করে না, এর পেছনে থাকে দীর্ঘ পরিকল্পনা। ইরান সাধারণত যেই সব জাহাজকে টার্গেট করে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক নিয়মভঙ্গ বা অন্য কোনো দেশের রাজনৈতিক সংঘাত অথবা ইরানি তেলের ট্যাঙ্কার আটকের পাল্টা প্রতিশোধ নেওয়ার ইস্যু থাকে। অভিযানের আগে ড্রোন পাঠিয়ে জাহাজের ঠিক অবস্থান এবং সেখানকার কতজন কর্মী আছে তা জেনে নেওয়া হয়। তাদের অত্যাধুনিক র্যাডার সিস্টেম সারাক্ষণ নজর রাখে কোন জাহাজে কত প্রণালীতে প্রবেশ করবে। অপারেশন শুরু হয় সাধারণত ভোরবেলা বা পরন্ত বিকেলে। হঠাৎ করে জাহাজ র্যাডারে ধরা পড়ে একাধিক ইরানি স্পিডবোট। এই বোটগুলো অত্যন্ত দ্রুতগামী এবং মেশিন গানে সজ্জিত। এগুলি চারপাশ থেকে জাহাজটিকে ঘিরে ফেলতে, যাতে গতিপথ পরিবর্তন করতে না পারে। ইরানি জাহাজটি কন্ট্রোল রুম থেকে জাহাজের ক্যাপ্টেনকে রেডিওতে বার্তা দেওয়া হয়, যা খুব শান্ত কিন্তু গভীর কণ্ঠে বলা হয়, ইউর কোর্স ইজ টু বি অ্যালার্ট, ফলো ইউজ ম্যান্ডেটারি অফ ইনভেস্টিগেশন। আপনার পথ পরিবর্তন করুন, তদন্তের জন্য আমাদের অনুসরণ করুন। সবথেকে রোমাঞ্চকর অংশটি ঘটে সেই সময়ে। ইরানের বিশেষ বাহিনী, রেভলিউশন গার্ড বা IRGC কমান্ডো রাশিয়ার তৈরি MI-17 হেলিকপ্টারে করে জাহাজের একদম উপরে চলে আসে। হেলিকপ্টার যখন জাহাজের ডেকের ওপরে মাত্র কয়েক ফুট ওপরে সিট থাকে, তখন কমান্ডো দড়ি বেয়ে তত্তর করে নিচে নেমে আসে। এটাকেই বলা হয় ফাস্ট রোপিং। কয়েক সেকেন্ডের মধ্যে একদল সশস্ত্র সেনা জাহাজ নিয়ন্ত্রণে নিয়ে চলে যায়। কমান্ডোরা ডেকে নামার সাথে সাথে সরাসরি ব্রিজের দিকে এগিয়ে যায়। তারা সরাসরি জাহাজের ক্যাপ্টেনকে নির্দেশ দেয় ইঞ্জিন বন্ধ করতে বা তাদের নির্ধারিত বন্দরের দিকে জাহাজ ঘোরাতে। প্রথমেই জাহাজের র্যাডার, রেডিও এবং নাবিকদের মোবাইল ফোন বা স্যাটেলাইট ফোন কবজা করে নেওয়া হয়, যাতে তারা বাইরের কোনো সাহায্য চাইতে না পারে। মজার ব্যাপার হলো, এইসব অভিযানে সাধারণত রক্তপাত হয় খুব কম। ইরানি সেনারা নাবিকদের ভয় দেখালেও সাধারণত তাদের শরীরের ক্ষতি করতে পারে না। তাদের মূল লক্ষ্য থাকে জাহাজটি নিজেদের বন্দরে নিয়ে যাওয়া। অনেকে মনে প্রশ্ন জাগতে পারে, এত বড় জাহাজ কি কোনো নিরাপত্তা থাকে না, বা আশেপাশে থাকা কোনো যুদ্ধের জাহাজ কেন এগিয়ে আসে না? কার্গো জাহাজ বা তেলের ট্যাঙ্কার সাধারণত ভারী অস্ত্র থাকে না। কয়েকজন সশস্ত্র কমান্ডোর সামনে নাবিকদের আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই। পুরো অপারেশনটি এত দ্রুত, অর্থাৎ 15 থেকে 10 মিনিটের মধ্যেই ঘটে থাকে। সাহায্যকারী জাহাজ পৌঁছানোর আগেই ইরানি জাহাজে নিয়ন্ত্রণে নিয়ে যায়। হরমুজ প্রণালীর জলসীমানা অত্যন্ত স্পর্শকাতর। কোনো বিদেশি শক্তি হুট করে সেখানে হামলা চালালে বড় ধরনের যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনার ভয় থাকে। জাহাজটি নিয়ন্ত্রণে নেওয়ার পর সেটিকে ইরানের নিজস্ব জলসীমানায় নিয়ে যাওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে মন্দন আব্বাস বা লরাক দ্বীপের কাছে জাহাজটিকে নোঙর রাখা হয়। এরপরেই শুরু হয় আইনি ও রাজনৈতিক দর কষাকষি। ইরান তখন দাবি করে জাহাজটির পরিবেশ দূষণ করছিল, অন্য জাহাজে ধাক্কা দিয়েছে অথবা তাদের পাওনা টাকা শোধ করেনি। হরমুজ প্রণালীতে জাহাজ দখল কেবল একটি সামরিক শক্তি প্রদর্শন নয়, এটি একটি ইরানের একটি বিশাল রাজনৈতিক চাল। আর এর মধ্যে তারা বিশ্বকে বুঝিয়ে দেয় মধ্যপ্রাচ্য এই গুরুত্বপূর্ণ জলপথের চাবিকাঠি তাদের হাতেই আছে। আজকের এই ভিডিওতে আমরা দেখালাম কিভাবে নিখুঁত পরিকল্পনায় ইরানি সেনারা সমুদ্রের বুক থেকে বিশাল জাহাজ নিজেদের দখলে নেয়। আন্তর্জাতিক রাজনীতি আর সমুদ্রের এই লড়াই আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেটাই আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে।